এই যে যে পানি দিয়ে রাখা আছে, এটা সিরিয়ার আসাদ সরকারের যে একটা আয়নাঘর ছিল, ওইটার চেয়ে কোনো অংশে কম না। তো এরকম একটা অবস্থানে যদি মানুষকে ধইরা আইনা হাত পা বাইধে এখানে রাইখে, হ্যাঁ, যদি এখানে যদি ফেলে দেয়, তার আর নির্যাতন করার প্রয়োজন নাই, সে একা একাই স্ট্রোক করে মরে যাবে। এখানে এসে দেখলাম যে একটা নতুন নির্মাণাধীন একটা বাড়ি, এবং বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড দেখলাম। দুইটা প্রথম ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যখন আসি নিচে আন্ডারগ্রাউন্ডে, তখন আমি পানি দেখতে পাই। তো মেবি এটা মনে হয় পার্কিংয়ের মতো মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে এটা অন্য কিছু হইতে পারে। যেহেতু আমরা এখানে এই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা জানতে পারলাম, বা বিভিন্ন ধরনের লোকজন বলতে পারলো যে এটা একটা আসলে পার্কিংয়ের মতো না, এটা হয়তো বা আমরা ইদানিং শুনে আসি যে এই আয়নাঘরের মতো। মেবি এটা আয়নাঘর হইলেও হইতে পারে, যেহেতু আমরা এতদিন আমরা অন্ধকারে ছিলাম, এখন সব কিছু উন্মোচিত হয়েছে। কিন্তু আমি এটা জানতে চাই যে এটার ভিতরে আসলে কি আছে। যদি এটা পানিকে শোষণ করা হয়, তাহলে নিম্ন পর্যন্ত নিচে পর্যন্ত গিয়ে তাহলে এটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমি ইনভেস্টিগেশন করে এখানে জানতে পারলাম যে এটার নিচেও নাকি আরও 5 তলা আছে। তো এরকম একটা অবস্থানে যদি মানুষকে ধইরা আইনা হাত পা বাইধে এখানে রাইখে, হ্যাঁ, যদি এখানে যদি ফেলে দেয়, তার আর নির্যাতন করার প্রয়োজন নাই, সে একা একাই স্ট্রোক করে মরে যাবে। তো এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার এই কর্মকাণ্ডগুলা দেখা আমরা 5 আগস্টেই তার বাড়ি ঘর ভাঙতে পারতাম, কিন্তু বাংলাদেশের মানুষরা অনেক আন্তরিক, তাই তখন তারা ঘর বাড়িগুলো ভাঙে নাই। কিন্তু তাদের যেই ভারতে বৈশা বিভিন্ন উস্কানিমূলক কথা বলে, হ্যাঁ, এবং তাদের নেতাকর্মীরা বাংলাদেশে যেরকম ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র একটা উচিত শিক্ষা আমরা এবার তাদের বাড়ি ঘর ভাঙ্গা তাদের এই একটা উচিত শিক্ষা দিলাম।